হ্যালো স্টুডেন্টস, আজ আমি শুরু করতে চলেছি ক্লাস 12-এর নতুন চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, যার প্রথম টপিক হচ্ছে রিলেশন। রিলেশন কি? রিলেশন কিছু না, যে আমার কার্টেসিয়ান প্রোডাক্ট, যেটা আমরা বলেছিলাম আগের ক্লাসে, কার্টেসিয়ান প্রোডাক্ট যে কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, সে জায়গাতে আমরা বলেছিলাম a ক্রস বি এটা কার্টেসিয়ান প্রোডাক্ট। কিরকম ডিফাইন করা হয়, কিরকম করে? এটা x, y অর্ডার্ড পেয়ারে রাখা হয় such that এমন হবে যে x এলিমেন্ট a তে থাকবে and y এলিমেন্ট b এ থাকবে। এটা তার ডেফিনেশন। কিরকম কথা হবে? অর্ডার পেয়ার, এটাই বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট যদি এ একটা সাবজেক্ট নেওয়া হয়, যদি রো একটা সাবজেক্ট নেওয়া হয় এ, তাহলে রো যে সাবজেক্ট হয় এ, অর্থাৎ কি রো সাবজেক্ট এ ক্রস বি, then row is a relation on A and B. Students, রিলেশন রো একটা রিলেশন তখনই হবে যখন A ক্রস B তার একটা সাবজেক্ট হবে। বোঝা গেল? আমরা রিলেশনের সম্বন্ধে আরো কিছু জানবো, যে রিলেশন ব্যাপারটা কি হয়, রিলেশন আমরা কেন করি, একটা সেটের উপরে একটা সেটের কেন রিলেশন হয়, রিলেশন ব্যাপারটা আমরা ডিটেলস জানার চেষ্টা করি। প্রথমত সেট সম্বন্ধে একটু আলোচনা আগে থাকতে হবে, যে সেট কি জিনিস, সেট আর যে সেটগুলো নিচ্ছি সেই সেটগুলো অবশ্যই নন এমটি হতে হবে, অর্থাৎ তার শূন্য সেট হলে চলবে না। তারা শূন্য সেট হলে চলবে না, তারা শূন্য সেট হলে চলবে না। শূন্য সেট হলে কি? তাদের মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাহলে প্রোডাক্ট হবে না। এটাই জাস্ট। তারপর টপিক হচ্ছে কিভাবে আমরা রিলেশন ডিফাইন করবো, একটা সেট থেকে আরেকটা সেটে কিভাবে আমরা ডিফাইন করবো, যে একটা সেট থেকে আরেকটা সেটের রিলেশন কিভাবে ডিফাইন করবো। দেখা যায় যে এ সেট থেকে বি সেটের যে রিলেশন সেটা কিভাবে ডিফাইন করে। যদি একটা এ সেট হয় আর এটা যদি বি সেট হয়, এর মধ্যে কিছু এলিমেন্ট আছে সে আরবিটারি এক্স, বি এর মধ্যে কিছু এলিমেন্ট আছে সেটা আরবিটারি ওয়াই। সো রো একটা রিলেশন এ থেকে বি এর, রো একটা রিলেশন এ থেকে বি এর বিতে ডিফাইন হচ্ছে রো একটা রিলেশন। কিরকম রিলেশন?
যদি এখানে একটা এলিমেন্ট থাকে 1, 1 এর সঙ্গে যদি 2 ডিফাইন্ড হয়, 2 এর সঙ্গে যদি আমাদের 4 ডিফাইন্ড হয়, 3 এর সঙ্গে যদি আমাদের 6 এর ডিফাইন্ড হয়, তাহলে কি আমরা বলবো এর সঙ্গে 2 এর সম্পর্ক। এটা আমরা যদি কার্টেসিয়ান প্রোডাক্ট লিখি কি হয়, যদি a ক্রস b যদি করি তাহলে কি হয়, a, 2, a, 4, a, 6 আর আছে 2, 2, 2, 4 and 2, 6 আর একটা হচ্ছে 3, 1, 3, 2, 3, 4, 6 কটা এলিমেন্ট, কটা আগের দিনে শিখেছিলাম, এই এলিমেন্ট 3টা, এর এলিমেন্টও 3টা। এটা বাড়তে থাকতে পারে কিন্তু আমার লিখে 3টা এলিমেন্টে আছে এর মধ্যে। বি সেটটা কি, বি সেটটা হচ্ছে এরকম, এটার মধ্যে 2 আছে, 4 আছে, 6 আছে। এই সেটটা কি 1, 2 and 3, 1, 2 and 3। এই সেটটা থেকে এই সেটে একটা রিলেশন কখন ডিফাইন হচ্ছে, আমরা রিলেশনে সংজ্ঞায় পড়েছি রো একটা যদি রিলেশন হয় সাবসেট a ক্রস b। সাবসেট কখন বলবো, যে একটা সেটের উপরে যদি একটা সেটের সাবসেট হয়, যদি x সাবসেট b সাবসেট y হয়, তখন y x এর যা এলিমেন্ট থাকবে তা y এর মধ্যে থাকবে। সব এলিমেন্ট গুলো না থাকতে পারে, কিছু কিছু এলিমেন্ট যদি a ক্রস b যে এলিমেন্ট গুলো, আর আমি দেখছি যে 1 রো এর মধ্যে কি কি আছে, রো এর মধ্যে আমরা কি দেখছি 1 এর সঙ্গে 2 এর সম্পর্ক আছে, তাহলে 1 এর সঙ্গে 2 এর সম্পর্ক এরকম করে লেখা হয়। আর যদি বলা হয় এরকম ভাবে বলা হয় a রো 2, a রিলেশন 2, এর সঙ্গে 2 এর রিলেশন, এরকম ভাবে বলা হয়। আর রোটা কিরকম করে ডিফাইন করছে, 2 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 4 আর আছে 3 এর সঙ্গে 6, 3 এর সঙ্গে 6। আমরা যে সংজ্ঞাটা পড়েছিলাম কি, এই সংজ্ঞাটা যে টু নন এমপ্টি সেট a and b, তাহলে ক্রস প্রোডাক্টের কার্টেসিয়ান ক্রস প্রোডাক্টের সাবসেট হবে, সেই সাবসেটটাই বলবো আমাদের সম্বন্ধ বা রিলেশন, আর কিছু না। খুব সহজ বিষয়। যে দেখো এই এলিমেন্ট আছে, এই এলিমেন্ট আর এই এলিমেন্ট আর এই এলিমেন্ট, এই তিনটে এলিমেন্ট নিয়ে একটা এই রোটা তৈরি হয়েছে। এই রো হচ্ছে সাবসেট অফ a ক্রস b, a ক্রস b এর সাবসেট। তাহলে রো একটা রিলেশন, তাতে আমরা বলতে পারি রো যেহেতু a সাবসেট a ক্রস b, তা আমরা এখানে লিখি রো is a relation on a to b set, non empty set, ঠিক আছে, নন এমপ্টি সেট। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করতে পারো, বন্ধুদের বলতে পারো। রিলেশন কি জিনিস একটু আমি বলে রাখলাম, আস্তে আস্তে এটা প্র্যাকটিস করতে করতে একটু হয়ে যাবে। আর আমি সব থিওরি গুলোই বলবো, যেটার মধ্যে কি থিওরি আছে, থিওরি না জানলে
অঙ্ক করা মুশকিল আছে, থিওরি জানতেই হবে। প্রথমত আমরা সেট শিখলাম যে সেটের রিলেশন কি হয়, জানলাম। রিলেশনের সংজ্ঞার অঞ্চল যেটা বলা হয় ডোমেন, যেটা আমরা বলি ডোমেন। আর হচ্ছে সংজ্ঞার বিস্তার বা পাল্লা। রিলেশনের বিস্তার বা পাল্লা ওটা বলা হয় রেঞ্জ। রেঞ্জ কি একটা রিলেশনের পাল্লা এবং সংজ্ঞার অঞ্চল কি হবে। আর ওটা কি ছিল, রোড আমাদের কি ছিল, 1,2 ছিল, 2,4 ছিল, 3,6 ছিল, এটা ছিল, হ্যাঁ এইটা ছিল, এই সেটটা ছিল। তাহলে রো ইকুয়ালস টু আমরা এটা দেখেছি, কিন্তু এই যে সেটটা আমরা জানবো রো মানে রো রিলেশন আর উপরে এ ক্রস বি এর উপর একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট রো। তো রো যখন সাবজেক্ট হচ্ছে তখন রো একটা রিলেশন হচ্ছে। আর রিলেশনের এই রো রিলেশনে ডোমেন কি হয়, ডোমেন বলতে সংজ্ঞার অঞ্চল। সংজ্ঞার অঞ্চল সংজ্ঞার অঞ্চল কোনটা, রোয়ে সংজ্ঞার অঞ্চল কোনটা বলা হয় সেই সমস্ত এ। জেনারেলিফিকেশনটা আগে লিখেছি, জেনারেল মেথডটা আমি কি করে লিখছি, যে এ নেব সেই সব এ নেব যেটা এ কমা বি সেই অর্ডার পেয়ারে থাকবে, সেই অর্ডার পেয়ারের মধ্যে থাকবে, সেই এটাকে নেব এমন হবে হয়ে A belongs to A and B belongs to B। মানে হলো এটা অর্ডার পেয়ার বলো। তাহলে এই সেটটার অর্ডার পেয়ারে সব কিছু আছে, এটা A, B আকারে আছে। এটা কিভাবে আমরা একটা সেটের অঞ্চল, সংজ্ঞার অঞ্চল বা ডোমেন হিসেবে লিখবো। তাহলে আমরা শর্টকাটে লিখি ডোমেন অফ রো, এরকম সিম্বল দিয়ে হয় ডোমেন ডট রো। কি হবে, সেই সমস্ত এ যেগুলো ফার্স্ট টার্মে অবস্থিত হচ্ছে অর্ডার পেয়ার, সেটা কি হচ্ছে 1, 2 and 3। বুঝে গেল? রেঞ্জ বা সম্বন্ধের পাল্লা, যেটা আমরা বলি বিস্তার, পাল্লা বা বিস্তার। রো এর বিস্তার কি হয়, রেঞ্জ সেই সমস্ত এলিমেন্ট গুলো হবে বি such that এমন হবে যে A, B belongs to রো এর মধ্যে থাকবে, এখানে belongs to রো মানে রো এর মধ্যে থাকবে সেই সমস্ত এলিমেন্ট রো এর মধ্যে তো আছে, তাই না? হয়ে সেই সেটটা মানে রো সেটটা কার উপর ডিফাইন্ড আছে, A belongs to A and B belongs to B। এই সেটটার উপর আশা করি বুঝতে পারবে। তারপরে কি বিস্তার শিখলাম। বিস্তারটা আমি দেখি কি হবে। বিস্তারটা এখানে দেখে কি বলা হচ্ছে, এই এলিমেন্টটা
কারণ এ বি আকারে আছে, সে বিটাই নেব যে রো এর মধ্যে আছে, আর এ হবে এর টার্ম আর বি হবে বি এর টার্ম, সেই বিটাই নেব যাতে পরের টার্মে আছে। কারণ কি এখানে 2, এই টার্মটার মধ্যে এই এলিমেন্টের মধ্যে কি আছে 4, এই এলিমেন্টের মধ্যে কি আছে 6। বোঝা গেল? ঠিক আছে। আমরা দেখলাম তখন দুটো সেটের উপর ডিপেন্ড হচ্ছে। যদি একটা সেটের উপর ডিপেন্ড হয় তাহলে এ ক্রস এ হবে। যদি আমরা আমরা একটা সেটের উপর ডিপেন্ড করে যদি রিলেশন অন এ সেট যদি বলা হয়, রিলেশন অন এ সেট, অন এ সেট, তখন কি বলবো যে এ ক্রস এ তার সাবসেট যদি কোনো কিছু আর পায়, তার সাবজেক্ট কোনো কিছু যদি আর পাই, তাহলে সেই রিলেশনটাকে আমরা কি বলবো, এই সেটের উপর এ সেটের উপরে রিলেশন, তাই না? সো আর এই রিলেশন আর এ সেটের উপরে আর একটা সেট ডিফাইন করছি। আর সেটের উপরে ডিফাইন হলো এ ক্রস এ সেটটা ডিফাইন হয়ে গেল। যদি এই সেট এমনটা হয় 1 2 3 এমন একটা সেট হয়, তাহলে এ ক্রস এ কি হতে পারে, সেম মেথড, কার্টেসিয়ান প্রোডাক্টের গুণফল সেম মেথড আমরা যেরকম শিখেছিলাম সেরকমই। তা আমরা কি করব, লেখা আছে না 1 1 and 1 2 and 1 3 and 2 1 2 2 and 2 3 and 3 1 and 3 2 and 3 3। That's it. কিভাবে আমরা লিখছি সে লেখাটার উপর ধ্যান দেবে, তাহলে সব ম্যাথমেটিক্স আপনি আসে, আপনি চলে আসবে, কিভাবে করতে হবে মাইন্ডে মাথায় আপনি চলে আসবে। শুধুমাত্র এই সাবজেক্ট হলে আর একটা রিলেশন হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো বলার নেই এখানে। আর নিশ্চয়ই তোমরা সব বুঝতে পেরেছো। এটা কিন্তু নিশ্চয়ই একটা কথা বলতে ভুলে গেছিলাম, কিন্তু এটা নিশ্চয়ই নন এমটি হতে হবে, নন এমটি সেট হতে হবে, কারণ তার মধ্যে কমপক্ষে একটা এলিমেন্ট থাকতেই হবে, ঠিক আছে? কমপক্ষে একটা এলিমেন্ট থাকতেই হবে। দেখা যাক যদি একটা সেটের রিলেশন ক প্রকার হয়, টাইপ অফ রিলেশন। এরপরের টপিক আমার হচ্ছে টাইপ অফ রিলেশন। টাইপ অফ রিলেশন কি বলে? টাইপ অফ রিলেশন কত প্রকারের রিলেশন আছে সেটা আমরা দেখব। মানে রিলেশনে প্রকার ভেদ, কত লোক বাংলা মিডিয়ামে পড়ে তো আর রিলেশন, এই টাইপ অফ রিলেশন এবং ইংলিশ লেখা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে আমি বাংলাতে বলছি, লিখছি ইংলিশে, কিছু জায়গায় আমি বাংলা লিখব। টাইপ অফ রিলেশনের কটা ভাগ আছে, রিলেশন কয় প্রকার হতে পারে, এটা আমরা দেখি। রিলেশন এটা বলার আগে একটা টপিক আমার মিস হয়ে যাচ্ছিল, মনে পড়লো, এখানে সাইডে বলে দিই। ইনভার্স
inverse relation. Inverse relation, what is the inverse relation? রিলেশন কি একটা যদি রো থাকে, একটা যদি রিলেশন রো হয় যে 1, 2, 2, 3 সামথিং এরকম ভাবে যদি আমাদের এলিমেন্টগুলো থাকে, তাহলে রো এটা যদি রিলেশন হয় তাহলে রো ইনভার্স এটা চিহ্ন। রো ইনভার্স কি হবে, সে সমস্ত যদি জেনারেলিফিকেশন করি, জেনারেলিফিকেশন যে ডেফিনেশনটা এ কমা বি সেই সমস্ত লিখতে হবে সাবজেক্ট এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু বি। সেই উদাহরণটাই ধরবে এ আর বি নন সেট ডিফাইন হচ্ছে ইনভার্স। ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন কি হচ্ছে রো ইনভার্স। রো ইনভার্স কিরকম ডিফাইন, কিরকম সেটগুলো রাখা হবে, কিরকম সেটগুলো কিরকম এলিমেন্টগুলো রাখা হবে, বি কমা এ সেই সব সেটগুলো রাখা হবে। বি কমা এ যে এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু বি, এইসব সেটগুলো রাখা হবে। ঠিক আছে, এটা ইনভার্স ফাংশন। এটারও কিন্তু কি হবে, এটা যদি থাকে তাহলে এটা হবে 2, 1 and 3, 2। That's it. This is the inverse relation. This is the inverse relation. So on আমরা শিখতে চলেছি রিলেশনের কয় প্রকার এবং কি কি ভাগ আছে। রিলেশন আমাদের কি ভাগ আছে যেটা আমরা শিখি, যে কটা ভাগ আছে। প্রথমত এক টপিক আমরা ধরি, ওটা ভাগ আছে, তারপরে আমরা বলছি। প্রথম টপিক শূন্য সম্বন্ধ। কি শূন্য সম্বন্ধ? শূন্য সম্বন্ধ যেটাকে বলা হয় কি শূন্য এমটি রিলেশন। তো শূন্য সম্বন্ধ কি জিনিস আমরা জানি যে গরম পড়ি, যে কোনো সেট নেওয়া হোক না কেন, আমরা জানি ফাই এমন একটা এলিমেন্ট, এলিমেন্ট বড়টা ভুল, যে ফাই হচ্ছে এমন একটা এলিমেন্ট বলে চালাচ্ছি। ফাই যে কোনো সেটে, যে কোনো সেটে সেটের সাবসেট। মানে ফাই যদি আমি এই ক্রস এ নিই, ফাইটা হচ্ছে তার সাবসেট। ফাই তখন একটা রিলেশন হয়ে যাবে। আর ফাই থাকলে কি বলি, সেই রিলেশনটাকে শূন্য সম্বন্ধ। এইটুকু। যদি উদাহরণ নিই, এই ক্রস এ যদি হয় 1, 2, 3 and 3, 6, এটা ফর্মুলা। যে একটা রো ডিফাইন্ড হয়, কি হবে, রো যদি ডিফাইন্ড হয় এরকম ভাবে যে x, y গুলো নিয়ে এমন ভাবে নাও যেমন x গ্রেটার দেন y হবে। ঠিক আছে, for all x belongs to a and y belongs to a। ঠিক আছে, এইটা বলছি x আর y
এই ক্রসের মধ্যে এমন কোনো পদ আছে কি যেটা এক্সটা বড়, এক্স বলতে এই প্রথম পদটা বড় দ্বিতীয় পদের থেকে, প্রথম পদটা বড় দ্বিতীয় পদের থেকে, প্রথম পদটা বড় দ্বিতীয় পদের থেকে, এমন কোনো এলিমেন্ট নেই যে প্রথম পদটা বড় হয়। 1 কোনোদিন গ্রেটার দেন 2 হয় না, 2 কোনোদিন গ্রেটার দেন 4 হয় না, 3 নট গ্রেটার দেন 6। তাহলে কোনোদিন এই শর্তটাকে, এই গ্রেটার দেন শর্তটাকে সে মানবে না। তখন কি হয়, এই সেটটা একটা নাল সেট বা শূন্য সেট বলি। শূন্য সেট মানে এইটা তার সাবসেট হয়ে গেল, সাবসেট মানে এটা একটা রিলেশন, তখন এটাকে শূন্য সম্বন্ধ বলে থাকি। তারপরের টপিক, দুই, সার্বিক, সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন, ইউনিভার্সাল রিলেশন, ইউনিভার্সাল, লেখাটা একটু বড় হতো, ইউনিভার্সাল ইউনিভার্সাল রিলেশন, ইউনিভার্সাল রিলেশন কিভাবে, সার্বিক, 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 ঠিক আছে। ইউনিভার্সাল রিলেশন কি জিনিস একটু দেখে নেওয়া যাক। ইউনিভার্সাল, যদি ইউনিভার্সাল সেট সম্বন্ধে আমরা শুনেছি, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট ইউ দিয়ে ডিফাইন করা হয়, ইউ লেখা হয়, ইউনিভার্সাল কিছু না, কারণ ইউ শব্দটা আছে ইউ দিয়ে শুরু হয়, সেটি নিয়ে ইউ। তাই হোক, যদি ইউনিভার্সাল সেট কাকে বলে, ইউনিভার্সাল সেট কাকে সম্বন্ধ কাকে বলবো, যদি আমরা আরেকটা কথা জানি যে একটা সেট তার নিজেরই একটা সেটে সাবসেট হয়, এটা আমরা 11 পড়েছি। তাহলে যদি নিজের একটা সাবসেট হয়, তার মানে যে সার্বিক সেট সম্বন্ধ সেটাকে বলবো যে এই সেটের উপর, যদি এই সেটেই যদি একটা উপসেট হয়, যদি কেন কথা বলছি, যদি হয় তো, তাহলে এই সেটটাকেই আমরা একটা রিলেশন বলবো। সেই রিলেশনটাকে আলাদা করে নাম দেওয়া হয়েছে কি, সার্বিক বা ইউনিভার্সাল রিলেশন, ঠিক আছে। থার্ড টপিক, থার্ড টপিক, থার্ড টাইপ অফ রিলেশন, রিলেশন আছে ইউনিভার্সাল, ইউনিভার্সাল সম্বন্ধকে বা ইউনিভার্সাল রিলেশনকে আমরা যেটা বলছিলাম, ইউনিভার্সাল ইউনিভার্সাল থিওরেমকে, ইউনিভার্সাল রিলেশনকে আমরা ট্রিভিয়াল সলিউশন, ট্রিভিয়াল রিলেশন বলা হয়, ট্রিভিয়াল রিলেশন, ঠিক আছে, এটা ট্রিভিয়াল রিলেশন বলা হয় সার্বিক সম্বন্ধ। 3 নম্বর টপিক এটা হচ্ছে, 3 নম্বর টপিক আমরা পড়ে চলেছি অভেদ সম্বন্ধ, অভেদ সম্বন্ধ,
রিলেশন আইডেন্টিটি রিলেশন আইডেন্টিটি রিলেশন কি ধরনের রিলেশন? একটা আইডেন্টিটি রিলেশন কি রকম রিলেশনকে বোঝায়? যে এমন কিছু আইডেন্টিটি রিলেশন যদি আই এ দ্বারা প্রকাশ করা হয়, যদি এ সেটের উপরে এই রিলেশনটা কাজ করে তাহলে এরকম ভাবে লেখা হয় তাকে এ কমা এ একটা সেটের উপরে সেটটা কাজ মানে রিলেশনে কাজ করছে, তাহলে এ কমা এ সেই সেটগুলো নেব ফর অল এ বিলংস টু। ঠিক আছে, এটা একটা উদাহরণ নিই। এ 1 2 3, তাহলে এ ক্রস এ কি হবে? আমরা জানি কি হবে 1 1 1 2 1 3 2 1 2 2 and 2 3। ঠিক আছে, 3 1 3 2 3 3। আমি যদি এ আই আইডেন্টিটি রিলেশনটাকে লিখি তখন কি হবে? সে সমস্ত এ কমা এ সব এ থাকবে। যদি 1 1 লিখি, 2 2 লিখি, 3 3 লিখি, তখন এটা আইডেন্টিটি রিলেশন হবে। এরপরে যদি আর একটা থাকে 3 2, তাহলে আইডেন্টিটি রিলেশন এটা বলবো না। কারণ কি সেই সমস্ত এলিমেন্টকে এ এলিমেন্টকে নেব যাতে প্রত্যেকটা একটা এলিমেন্ট সেই এর মধ্যে আছে। এটা 3 কিন্তু 3 3 আছে, 3 2 এবং এ শর্ত মানে না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা অভেদ সম্বন্ধ বলে থাকি। এবার যদি একটু হলে যদি তোমাদের তো অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই, যদি অসুবিধা হয় তবে কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটা আমাকে কিরকম করে বলতে হবে। ঠিক আছে, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে। কারণ কি কমেন্টেই একমাত্র পথ তোমাদের আর আমার মধ্যে কমিউনিকেশন সিস্টেম গড়ে তোলা। তারপর আমাদের পড়তে হবে এইগুলো। আগের যে রিলেশনগুলো ছিল সেগুলো ছিল তো বেশি, যে এইবারে যে রিলেশনগুলো পড়বো, যে রিলেশন টাইপগুলো সেগুলো হবে তার মানে সেগুলোই হবে তোমার মুখ্য মানে প্রিন্সিপাল। যদি আমি বলি প্রতিসম কথার অর্থ হচ্ছে সিমেট্রিক রিলেশন কাকে বলবো? সিমেট্রিক রিলেশন তখনই হবে একটা যদি রোজ আর যদি সম্বন্ধ হয়, সেই সমস্ত এলিমেন্ট গুলোকে রাখা হয়। যদি এ কমা বি এর মধ্যে থাকে, তাহলে সে ইমপ্লাইজ করবে বি এটাও এর মধ্যে থাকবে। ঠিক আছে, সাথে ফর অল এ বিলংস টু এ এন্ড বি বিলংস টু বি। আমি এটা কি করে ভালো করে বুঝিয়ে দিই। যদি আর একটা সম্বন্ধ হয়, এটা যদি সেট থাকে, ঠিক আছে, এই যদি একটা হয়
1 2 3 যদি একটা সেট হয় a ক্রস a, তাহলে কি হবে 1 কমা 1 কমা 1 1 কমা 2 1 কমা 3, আর কি কি হবে 2 কমা 1 2 কমা 2 2 কমা 3, আর কি হবে 3 কমা 1 3 কমা 2 3 কমা 3। ঠিক আছে, আমার একটা রিলেশন যদি ডিফাইন করা হয় যে এরকম কিছু, যে 1 1 1 যে আর একটা সংজ্ঞা হয়, যদি এরকম হয় 1 কমা 2 থাকে, তাহলে 2 কমা 1ও থাকতে হবে। বুঝতে পারলাম? তাহলে এইটুকু যদি সেটা থাকে, সেটাকে আমরা এই রিলেশনটাকে আমরা প্রতিসম বা সিমেট্রিক রিলেশন বলে থাকি। যদি এ বি থাকে, এ কমা বি থাকে, আর বি কমা এও থাকে সেই সেটের মধ্যে, তাহলে তাহলে সেই সম্বন্ধকে আমরা প্রতিসম সম্বন্ধ বলে থাকি। সেটাকে আমরা প্রতিসম সম্বন্ধ বলে থাকি। তারপরে শিখতে হবে আমাদের সংক্রমণ। সংক্রমণ সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধ ব্যাপারটা আমাদের কি? সংক্রমণ বলতে কি বোঝায়? আমাদের এখন করোনার সময় দেখো, একটার থেকে আরেকটা সংক্রমণ, সেরকম সংক্রমণ বোঝায়। একটা সেটের মধ্যে এমন কিছু এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টগুলো এরকম ধরনের ব্যক্তি যদি হয় যে এ কমা বি আছে আর বি কমা সি আছে, তাহলে অবশ্যই এই দুটো যদি থাকে, তাহলে এ কমা সিও থাকবে। এর নাম হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন সেরকম কিছু এলিমেন্ট যদি আর এমন কিছু হয় যে 1 কমা 2 থাকলো, 2 কমা 3 থাকলো, অবশ্যই 1 কমা 3 থাকতে হবে ওই সেটটার মধ্যে, তখন এই সেটটাকে আমরা কি বলবো? একটা সংক্রমণ সম্বন্ধ বলবো। সংক্রমণ সম্বন্ধ বলে থাকবো। ঠিক আছে, এর জাস্ট বেসিক পার্ট চলছে, ইন্ট্রোডাকশন পার্ট, এটা থিওরি পার্ট। এটা থিওরি, আর আমরা আসল যে কনসেপ্টটা কাজে লাগাতে হবে, সেটা লাগাতে হবে ম্যাথমেটিক্সের এক্সারসাইজে কি করে করব আমরা, তখন এক্সারসাইজ করতে করতে এগুলো একটা ধারণা হয়ে যায়। অঙ্ক এমন একটা জিনিস যে অঙ্ক সবসময় ইউনিভার্সাল ট্রু হয়। কি ট্রু হয়? যে এই সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন সব সময় এই শর্তটা মানে চলবে। এই শর্ত আগে বললাম আমরা সিমেট্রিক, এখন পড়ছি ট্রানজিটিভ। এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা পড়বো যেটা বলা হয় রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশনটার বাংলা কি? বাংলা হচ্ছে সুষম সম্বন্ধ। সুষম সম্বন্ধ এমন কি জিনিস যেটা দেখো আইডেন্টিটি, যেমন পড়লাম না অভেদ, যেটা আমরা বললাম অভেদ সম্পর্ক, সেরকমই একই
ব্যাপার সে সম্বন্ধ যদি আর হয় সেই সব এলিমেন্ট যে a, a থাকবে ফর অল a belongs to a, এটা বলি belongs to, আর এটা বলা হয় ফর অল, সিম্বলটা আমরা পড়েছি ফর অল, ফর অল, ঠিক আছে। কিরকম হয় উল্টো বি তারপর কাটা, এটা হচ্ছে উল্টো এর মতন দেখুন তাই না, এটা হচ্ছে ফর অল। কিরকম হয় যদি আর সেটটা এরকম এ সেটের উপর ডিফাইন করা থাকে 1 2 and 3, এ ক্রস এ সংজ্ঞা কখনো ভুলবে না, একটা বেসিক রিলেশন পড়ছি, রিলেশনের সংজ্ঞাই হচ্ছে যে এই আটটা এ ক্রস এর উপরে রিলেশন হবে, সম্বন্ধ হবে, সাবসেট হবে, সরি সাবসেট 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 হবে, সবসময় এটা সাবসেট হবে। ইন্টারেস্টিং লাগছে, একটু ভালো কিছু জিনিস শিখতে গেলে একটু ধৈর্যের ধরতে হয়, কারণ কি ভালো জিনিস যদি না, একটা ভালো জিনিস যখন শিখতে হয় তখন একটু ধৈর্যের প্রয়োজন হয়। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, কিন্তু তাও শেখার জন্য এইটুকুটা স্যাক্রিফাইস করতেই হয়, কিন্তু ধৈর্য ধরে দেখো, দেখো তোমাদের খুব ভালো লাগবে, এটা আমি তোমাদের বিশ্বাস দিচ্ছি। পরে পরে অঙ্কগুলো আমি ধরে ধরে করিয়ে দেবো, তখন আরামসে তোমাদের ভালো লাগবে। এখন থিওরি পার্ট চলছে, সেই জন্য একটু বোরিং লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, শিখতে হবে, ঠিক আছে। আর এখন গরমের সময় তোমাদের ঘরে থাকবে, সুস্থ থাকবে, আর পড়াশোনা চালিয়ে যাবে, ঠিক আছে। আমি অনেক ডিটেলসে বলার চেষ্টা করছি যে সসম সম্বন্ধ কি জিনিস। সসম সম্বন্ধটা হচ্ছে a, a থাকবে, যেমন 1, 1 2, 2 3, 3 যদি থাকে, তাহলে বলবো আমরা সেই সম্পর্কটাই বলবো আমাদের কি সসম সম্বন্ধ। সেটা বলছি না, সসম রিফ্লেক্সিভ, যা বলবো রিফ্লেক্সিভ মানেই হচ্ছে সসম। দেখা যাক তারপরে কি হয়। কিন্তু যদি 2, 3 থাকে, কিন্তু এই সম্পর্কটা একটু বীজ ঢুকে যায়, মানে বীজ ঢোকার মতো হয়ে যায়, এই একটা এলিমেন্ট ঢুকে আছে, ঠিক আছে। কিন্তু এই সম্পর্কটা যদি আমাকে বলা হয় যে সসম কিনা, তখন বলবো যে স্টুডেন্টস বললাম যদি a, a টার্মগুলো যদি থাকে, আর যদি একটা বাড়তি টার্ম থাকে, তাহলে কি এটাকে কি সম্বন্ধ, সসম সম্বন্ধ বলতে পারবো? উত্তরটা হচ্ছে অবশ্যই বলতে পারবো। আমরা তো সেরকম পদটা নিতে পেরেছি, এর থেকে তো বাইরে আর কোনো পদ নেওয়া যাবে না, তাই না। কিন্তু একটা বাড়তি পদ থাকা অর্থ কি এটা কি সম্বন্ধ হবে না? অবশ্যই সম্বন্ধ হবে। যদি একটা টার্ম মিসিং থাকতো, যদি এই টার্মটা যদি মিসিং থাকতো, তাহলে অবশ্যই সম্বন্ধ হতো না, সসম সম্বন্ধ হতো না, সম্বন্ধ হতো সসম হতো না, রিফ্লেক্সিভ হতো না, ঠিক আছে। তারপরে আমরা মূল টপিকে চলে আসি, যেটা বলার জন্য এত সব বলা, সসম সম্বন্ধ, রিফ্লেক্সিভ, যেটা প্রতিসম, সেটা হচ্ছে সিমেট্রিক, ট্রানজিটিভ, সংক্রমণ সম্বন্ধ, এই তিনটা মিলে, তিনটে একসঙ্গে হলে তাকে আমরা সম ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। ওটা বাংলা হচ্ছে বাংলাটা হচ্ছে
সমতুল্যতা সম্বন্ধ, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রিলেশন। ইকুইভ্যালেন্ট রিলেশন ইকুইভ্যালেন্ট রিলেশন বা সমতুল্য কখন হয়? যখন তিনটা শর্ত মানে। এক নম্বর শর্ত, সে রিফ্লেক্সিভ হবে, রিলেশন হবে। দুই নম্বর, সিমেট্রিক রিলেশন হয়। তিন নম্বর, ট্রানজিটিভ রিলেশন হয়। যদি ট্রানজিটিভ রিলেশন হয়, সেটি ট্রানজিটিভ রিলেশন হয়। যদি এই তিনটা সম্বন্ধ যদি একটা রিলেশনের মধ্যে দেখা যায়, তাহলে ওই রিলেশনটাকে আমরা সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। তাহলে আমরা কি, ওই তিনটা শর্ত, সে রিফ্লেক্সিভও হবে, সে সিমেট্রিকও হবে, আর ট্রানজিটিভও হবে। এই তিনটে শর্ত যদি মানে, তাহলে সেই সম্বন্ধকে বা সেই রিলেশনটাকে বলবো আমার সমতুল্যতা। ঠিক আছে স্টুডেন্টস, আজকের মধ্যে এইটুকুই। পরের কন্টেন্ট আমি পরের থেকে শুরু করব। পরের টপিক আমাদের কি হবে? পরের টপিক হবে বিপ্রতিসম সম্বন্ধ। বিপ্রতিসম সম্বন্ধ। তারপরে আছে টোটাল বা আংশিক ক্রম সম্বন্ধ আছে, যেটা আমরা বলি পার্শিয়ালি অর্ডার রিলেশন। আর একটা আছে পূর্ণ ক্রম সম্বন্ধ, মানে টোটাল অর্ডার রিলেশন। আর আরো কিছু আছে যৌগিক সম্বন্ধ, এগুলো সম্বন্ধে আমরা পড়বো। আর একটা জিনিস আমি একটু বলে রাখি, তারপর আমি শেষ করছি। যেহেতু সেটের যদি এর সেটে যদি 1 2 3 হয়, এলিমেন্টের সংখ্যা কত? এলিমেন্ট n অফ a কত? n অফ a 3। তাহলে সাবসেটের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। কটা n আছে? 3টা। তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। মানে 8টা এমন সাবসেট পাওয়া যাবে এর টু দি পাওয়ার n একটা সূত্র হয়। ঠিক আছে, তাহলে a ক্রস a কটা এলিমেন্ট থাকতে পারে? তিনটা। কোন তিনটা? n of a into n of a, তাই না? তার মানে 3 into 3 9। তাহলে সাবসেট সংখ্যা কত হবে? নাম্বার অফ subsets is 2 to the power 9, মানে হচ্ছে 512। তো মানে 512। চলো স্টুডেন্টস,
থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ ধৈর্য দিয়ে দেখার জন্য ধন্যবাদ। পরে কন্টিনিউ দেখাবো।